এই গল্পটি ছোট বাচ্চাদের জন্য নয়। এতে এমন কিছু বাস্তবধর্মী বর্ণনা রয়েছে যা শিশুদের মনে ভয়, দুশ্চিন্তা বা মানসিক অস্বস্তি তৈরি করতে পারে। অনুগ্রহ করে যারা অপ্রাপ্তবয়স্ক তারা এখানেই থেমে যান। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শক শ্রোতাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি রবিউল হাসান বলছি ভূতের গল্প 2.0 চ্যানেল থেকে। আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই। আজকে যে সত্য ঘটনাটা বলতে যাচ্ছি সেটাকে সম্পূর্ণ না শুনে যাবেন না, কারণ আজকের গল্পটা হালকাভাবে নেওয়ার মতো না। আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প না। অন্তত যিনি এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন তিনি আজও সেটাকে ভুলে থাকতে পারেননি। এই ঘটনাটা 2011 সালের। এই গল্পটা আমাকে পাঠিয়েছেন রাশেদ ভাই, নামটা ছদ্মনাম, কারণ আজও তিনি চান না এই ঘটনার সাথে জড়িত কেউ তার আসল পরিচয় জানুক। রাশেদ ভাই তখন ঢাকায় থাকতেন, কিন্তু ওই সময় তিনি প্রায়ই যেতেন তার আত্মীয়ের বাড়িতে, পাবনার এক মফস্বল এলাকায়। এলাকাটা ছিল, কিভাবে বলবো, খুবই নির্জন। চারপাশে শুধু বড় বড় আমবাগান আর তার ভেতরে ভেতরে ঘন ঝোপঝাড়। দিনে জায়গাটা যতটাই স্বাভাবিক লাগুক, রাতে নামলেই চারদিক কেমন যেন চাপা হয়ে আসত। গ্রামের মানুষ বলতো ওই খালপাড়ের রাস্তাটা ভারী মানুষজনের জায়গা না। কিন্তু রাশেদ ভাই এইসব কথায় বিশ্বাস করতেন না। ভাই, এসব অন্ধবিশ্বাস, মানুষ ভয় পেলে সবকিছুই অন্যরকম লাগে। তখন পর্যন্ত রাতে বাজার থেকে ফিরতে হলে একটা খালপাড়ের পাকা রাস্তা ব্যবহার করতে হতো। এক পাশে খাল, আরেক পাশে আম বাগান। বিদ্যুৎ থাকলেও রাতে প্রায়ই লোডশেডিং। চারপাশে এমন নীরবতা, নিজের পায়ের শব্দও কানে বাজে। গ্রামের কেউ রাত 9টার পর এই রাস্তা ধরে হাঁটে না, কিন্তু রাশেদ ভাই হাঁটতেন, কারণ তিনি এসব মানতেন। একদিন রাত, সময় প্রায় 12টা, চাঁদ ছিল না, হালকা ঠান্ডা বাতাস। খালপাড়ে উঠতেই হঠাৎ করে তার বুকের ভেতর কেমন যেন একটা চাপ লাগে। মনে হলো কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। তিনি থামলেন, পিছনে তাকালেন, কিছুই নেই। নিজেকে বোঝালেন, ভাই, মাথার ভেতরের ভয়। কিন্তু কয়েক কদম যেতেই তিনি দেখলেন রাস্তায় একজন লোক দাঁড়িয়ে। লোকটার মুখ দেখা যায় না, মাথা নিচু। রাশেদ ভাই ডাকলেন, এই ভাই, সাইড দেন। লোকটা নড়ল না, আর ঠিক তখনই রাশেদ ভাই খেয়াল করলেন লোকটার পা মাটিতে ঠিকভাবে ছোঁয়া না। রাশেদ ভাই আর দাঁড়ালেন না, দৌড়, সোজা বাড়ি। সেই রাতে তিনি ঘুমাতে পারেননি। চোখ বন্ধ করলে একই দৃশ্য, অন্ধকার রাস্তা, খাল আর সেই লোকটা। পরদিন সকালে একজন বয়স্ক মানুষকে এই কথা বলতেই লোকটা হঠাৎ করে চুপ। তারপর খুব নিচু গলায় বলে, আপনি কাল রাতে ওদিক দিয়ে গিয়েছিলেন? রাশেদ ভাই মাথা নাড়েন। লোকটা আর কিছু বলে না। পরের শুক্রবার মসজিদে জুমার নামাজের আগে ইমাম সাহেব হঠাৎ করে বলেন, রাতে একা চলাফেরা করবেন না, বিশেষ করে খালপাড়ের রাস্তাটা এড়িয়ে চলবেন। কেউ প্রশ্ন করে না। সেদিন রাতেই গ্রামের এক স্কুলের নাইট গার্ডকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে শুধু একটাই কথা বলছিল, ও আমাকে নাম ধরে ডাকছিল। অনেক চাপ দেওয়ার পর একজন বৃদ্ধ শেষ পর্যন্ত কথা বলেন। তিনি বলেন, এই ঘটনার শুরু কয়েক মাস আগে। খাল থেকে একজন লোকের লাশ পাওয়া যায়। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে লেখা, শ্বাস নেওয়ার কোনো চিহ্ন নেই। লাশ পাওয়ার পর থেকেই প্রতি বৃহস্পতিবার রাতে খালপাড়ে একজন লোক দাঁড়িয়ে থাকে, নাম ধরে ডাকে। রাশেদ ভাই গল্প শেষ করে আমাকে শুধু এই লাইনটা লিখেছেন, ভাই, আমি এখন ঢাকায়, কিন্তু কয়েকদিন আগে রাত 2টার সময় আমার বাসার নিচে সিকিউরিটি গার্ড বলেছে কেউ একজন নাকি আমাকে নাম ধরে ডাকছিল।
তিনি লিখেছেন, আমি জানি না সে কিভাবে জানে, আমি এখনো ওই রাতটার কথা ভুলতে পারিনি। এই গল্পটা বিশ্বাস করবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু রাশেদ ভাই বলেন, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু কিছু রাস্তা আছে যেগুলো একবার দেখলে আজীবন পিছু ছাড়ে না।